আর মসজিদের একটা ইমাম আপনার জানাজায় আছে, রাতে আছে, দিনে আছে, দুপুরে আছে, নামাজে আছে, জুমায় আছে, সেই ইমাম সাহেবকে আমরা চরিত্রবান বাজানোর জন্য তার নেতৃত্ব মেনে নিতে পারি না। আল্লাহর নবী বলেন, তিনটি লোক বনী ইসরাইলের কওমের ভিতর থেকে তারা ভ্রমণে চলে আসলো। ও ভ্রমণে যাওয়ার পর ওরা গভীরভাবে ভ্রমণে প্রবেশ করলো। হঠাৎ করে বিশাল একটি ঝড় তাদেরকে আক্রমণ করলো। এই বিশাল ঝড়ের আক্রমণে ওনারা গিয়ে একটি গর্তের ভিতরে আশ্রয় নিলেন। নবীজি বললেন, এই আশ্রয় নেবার পর হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা পাথর আসার পর গড়ায় আসার পর ওনাদের যেই গর্তের ভিতর অবস্থান করলো, ওই গর্তের মুখের উপরে পড়ে গেল, আর গোটা গর্তটা ঢেকে গিয়ে সূর্যের আলো বন্ধ হয়ে গেল। বলেন তো তাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা ওরা যখন গর্তের ভিতরে আটকে পড়ে গেল, তিনজন মিলে বিপদে পড়ে গেল, কান্না শুরু করে দিল। আহারে, আর আমরা বাঁচতে পারবো না, আমাদের বাঁচার কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই, কি হবে এখন, আমরা কি করবো? ওরা কান্না শুরু করলো, কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল। হঠাৎ করে